নিয়ে দাঁড়িয়ে গেছেন আব্দুল্লাহর সামনে আর বলছেন, ও বন্ধু আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল। ও বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলবো। বলছে কি? বলছেন আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন এই কথা বলতে নাই, আব্দুল্লাহ একই বাক্যে বন্ধুগুলাকে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো, মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে বিয়ে তো একবার করে। বলছে দেখো বন্ধুরা, তোমরা এসছো বিয়ের কথা জানতে, আমি বুঝলাম, কিন্তু আশা তোমাদের ঠিক হয়নি। বলো কেন? বলে দেখো ভাই, আমার বিয়ে কিন্তু হয়ে গেছে। তো বন্ধুগুলার মিজাজ খারাপ হবে কি হবে না? তোমার বাবা মাথা টেনশন করে বসে আছে বারান্দায়, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে দেখো ভাই, আমার বিয়ে হয়ে গেছে। তো আব্দুল্লাহ 4টা বন্ধুকে বলছে, ওরে আমার বন্ধুরা, আমার বিয়েটা হইল কি করে? এই ঘটনা তো তোমরা শুনবে না। তো বন্ধুগুলা তো মিজাজ খারাপ, যে তোমার বিয়ে যখন হয়ে গেল, ওদিকে 10টা করে পকেটে টাকা পাইতাম, খুশির খবরটা দিলে, ওইটা তো গেল, আর 500 করে খেজুর পাইতাম, ওইটাও গেল। তো তোমার বিয়েটা হইল কি করে? এই কাহিনীটা তো কমসে কম শুনেলি। তো বিয়েটা আব্দুল্লাহর হলো কি করে? 4টা বন্ধুকে শোনাচ্ছেন। বলছেন, আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও, কোন বৌমা যেন ঠিক না করে, কোন তোমার জন্য বিবি চয়েস না করে। ও আব্দুল্লাহ, তোমার বাপকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। বন্ধুগুলা কি বলে? আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব, আমার যে বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ। বলছেন, হুজুর সাহেব, আমি কি জানতে পারি বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ, তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। জোরে বলুন। তার দেশের নাম হইল সোনার মদিনা। এই কথা বলে আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। 4টা বন্ধুকে স্বপ্নের কথাটা বললেন। তবে আব্দুল্লাহ বলছেন, বন্ধুরে আমার শুনে নাও, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে, এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার ভাইদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনা, তোর বিয়ে হইলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা ভাবলো টাকা পাবো না, খেজুর পাবো না, তো কমসে কম খবরটা দিয়ে দি। আব্দুল্লাহর বাবাকে গেল, চাচা। বলে কি হলো বাছা? বলে চাচা, মন খারাপ করে আর লাভ নেই। বলে কেন? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কেটা করবে? বলে চাচা গো, যেটার জন্য মন খারাপ করছেন সেটা কাজ কিন্তু হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল যদি কোনো বেটা বিয়ে করেলে ওইরকম করে ভেঙে চুরে, আর বাপ যদি জানতে পারে, তো কোনো বাপ তো আছে যে হুড়কা নিয়ে ছুটবে। এত আদর যত্ন করে বড় করলাম, আর বিয়ে করলে আমি জানতে পারলাম না। আব্দুল মুত্তালিব টেনশন করছেন, হাই আল্লাহ, বেটাকে আদর যত্ন করে বড় করলাম, বেটা বিয়ে করলো, জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা গো, চাচা গো, জানবার কথা নয় চাচা, আমরা বন্ধু জানতে পারলাম না, আপনি বাপ হয়ে কেমন করে জানবেন? ও চাচা গো, আপনার ছেলের জমিনে বিয়ে হয়নি। চাচা গো, ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে, আপনার ছেলের বিয়ে জমিন হয়নি, আসমানে হয়ে গেছে। বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। হুজুর, তাই আমরা জানলাম আপনার ছেলেই বলল। ও ঠিক আছে। আব্দুল মুত্তালিব, তবে বন্ধুগুলা বলছেন, চাচা একটা কথা বলবো, দুনিয়ার বিয়েটা কি বলে আসমানের বিয়েটা সব লোক মানবে না।
কি করব? বলে আপনি এখনই মদিনাতে যান আর আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করেন আর তারিখ নির্ধারণ করেন। আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, যেমন করে বিয়ে হয় সমাজে, আপনার বেটার বিয়ে পড়ান আর বৌমা আমেনাকে নিয়ে চলে আসেন। আব্দুল মুত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিসনি, ভালোই বলেছিস। ডাক দিল বেটা আব্দুল্লাহকে, ও বেটা আব্দুল্লাহ। চলে আসলো। কি হলো আব্বা? আরে বেটা, তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্য? বলে হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন অতি সত্য কথা। আব্দুল মুত্তালিব বলছেন, তাহলে আমি আর দেরি করব না, একবার আমি যাই আর আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করব। আচ্ছা বলুন তো ভাই, আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাবেন, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো বাবা? কি কইছে? 1200। একটা চাচাই বল, আর কেউ বলবে না? কেউ 1400 বলে, কেউ 1200 বলে। 1200 একটা বলে দিয়েছে 1200, আর এই চাচা বলেছে 400। তবে হ্যাঁ, হাজী সাহেবরা জানে 400 কিলোমিটারই আছে। তবে সিরাতা মুস্তাফা কিতাবে লিখছেন 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাজী সাহেবরা বলে 400 কিলোমিটার। দুই রকম কথা। বেরাদার বন্ধুগণ, তবে আব্দুল মুত্তালিব যাবেন মক্কা থেকে মদিনা। মারাত্মক ঘটনা শুনেন বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন। আব্দুল মুত্তালিব ওই 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। আর যেমন মদিনায় যাওয়া, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? তখন তো আর মোবাইল ছিল না যে আমেনার বাবাকে ফোন করবে আর বাড়ি ঢুকে যাবে, তখন তো মোবাইল ছিল না। আব্দুল মুত্তালিব বেচারা টেনশন করছেন, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ এত দূর থেকে আসলাম, না জেনে শুনে চলে আসলাম, এখন আমেনার বাড়ি কি করে আমি চিনবো? এই টেনশন করছেন আর রাস্তা ধরে চলে গেছে। ওয়াত ইজ্জত মানতাসা ওয়াত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছিল গো, ওইটা অন্য কেউ নয়, যেই লোকটা আসতেছিল ওইটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। জোরে বলুন। আপনারা এরকম মন মাইরা সুবহানাল্লাহ কইছেন তো কেমনই লাগছে? ভয় ভয় লাগছে। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। পিছনে চাচাকে বলছে, তুই যতই চিল্লা বেটা আমি বলবো না। একটু ঝুমঝাম করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তাইলে না ভাই? একবার সুবহানাল্লাহ বলে 10টা নেকি পাবেন। আপনারা নেকির জন্য তো এসেছেন, গুনহার জন্য তো আসেননি, তো কেন সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু মনের তালাটা খুলে দিবেন, তাহলে ভালো লাগবে ভাই। আর মনের তালা যদি থাকে তাহলে বক্তা যতই বলুক, ও তালা মারা আছে, খুলবে কি করে? হ্যাঁ, তো একটু মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন, তাহলে হবে। আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনা করছিলেন আমেনার বাবাকে চিনবো কি তার বাড়ি, আর আমেনার বাবা কিন্তু চলে আসছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে কাকে জিজ্ঞেস করব? ওই লোকটাকে জিজ্ঞেস করি আমেনার বাবার বাড়ি কোনটা। ডাকলো, ও ভাইয়া এদিকে আসো। চলে আসলো। হ্যাঁ গো, এ মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? মানে যার নাম আব্দুল ওয়াহাব তাকে জিজ্ঞেস করছে। ও কিন্তু বড় বড় চোখ করে দেখছে, একে চিনি না জানি না, আমার কথা কেন জিজ্ঞেস করছে? আব্দুল ওয়াহাব নিজের পরিচয় দিচ্ছেন না, কপালে তো আর লেখা নেই। জিজ্ঞেস করছে, ও ভাইয়া আপনি আব্দুল ওয়াহাবকে খুঁজছেন, তার বাড়ি খুঁজছেন, ব্যাপারটা কি একটু বলেন তো দেখি। আব্দুল মুত্তালিব বলছেন, আমি এসেছি, শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হলো আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাবে এনেছি। আমি ডাইরেক্ট ওই আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। আব্দুল মুত্তালিব, আব্দুল ওয়াহাব বুঝা গেল, আব্দুল ওয়াহাব বুঝা গেল, তাহলে আমার কাছে এসেছে, যেহেতু আমার নাম তো আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব বলছেন, ভাই আপনার আশাটা বেকার হয়ে গেল। বললো কেন? বলে আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে।
আব্দুল মুত্তালিব বলছে বিয়ে হয়ে গেছে। বিয়েটা হইলো তো আপনি কি করে জানলেন? মানে আমেনার বাবাকে জিজ্ঞেস করছেন বিয়েটা হইলো তো আপনি কি করে জানলেন? আমেনার বাবা বলছেন আমি জানবো না তো কে জানবে, আমি অন্য জন্যই, আমি হলাম সে কি বলে আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আপনি আব্দুল ওয়াহাব বললো হ্যাঁ যাকে বিয়ে যখন হয়ে গেছে তো আর কিছু করার নেই। আব্দুল মুত্তালিব বলছেন হাই আল্লাহ, বয়স্ক মানুষ, এত দূর আসলাম, ভাবলাম যে বৌমা আমেনাকে একটা দিন করে নিয়ে যাব, তো বিয়ে তো আমেনার হয়ে গেছে, তো কিছু করার নাই। তো যখন হয়ে গেছে তো জিজ্ঞেস করে দেখি কোথায় হয়েছে। দেখেন বাবা মারাত্মক ঘটনা, জিজ্ঞেস করছেন ওগো আব্দুল ওয়াহাব বিয়েটা যে হইলো তো কোথায় হয়েছে, কোন দেশে হয়েছে একটু বলবেন? বলে হ্যাঁ অবশ্যই বলবো। বলেন কোথায় হয়েছে? আমেনার বাবা আব্দুল ওয়াহাব বলছেন ও আব্দুল মুত্তালিব আমার বেটি আমেনার বিয়ে হয়ে গেছে মক্কা শরীফে, মক্কা নগরে। তো আব্দুল ওয়াহাব মাথায় হাত দিয়েছে, মক্কা তো আমারও বাড়ি। আচ্ছা একটু জামাইয়ের নামটা জিজ্ঞেস করি। আচ্ছা জামাইয়ের নামটা কি একটু বলেন তো? বলছে ওইটাও জানিয়ে দি, জামাইয়ের নাম হলো হযরতে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে কুটুমতালি একটু কাছিয়েছে, মক্কা বাড়ি আর জামাইও আব্দুল্লাহ, মানে মক্কা তো আমারও বাড়ি আর বেটার নামও আমার আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, ওর বাপের নামটা জানো? হ্যাঁ গো আব্দুল্লাহর বাপের নামটা কি একটু বলেন তো? তখন আব্দুল ওয়াহাব বলছেন শুনেছি ওনার বাবা কাবা শরীফে দেখভাল করে, যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব। যেমন এই কথা বলতে না আব্দুল মুত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালেন। বিহাই বলছে না কি বলছে? বিহে বলে না? হ্যাঁ, আর বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে তো দুনিয়ার গল্প ফের ওয়ার্গের মধ্যেই থাকবে। চায়ের দোকানে মিষ্টির দোকানে কথাও চলবে, এদিকে হাতও চলবে। খাইনি সব ভুলা যাবে ভাই, ওটা ভুলা যাবে না। তো বিহাই বিহাই যখন এক জায়গাতে হয়ে যাবে তো দুনিয়ার গল্প ফের ওর মধ্যে। তো আব্দুল মুত্তালিব যখন বিহাই বলে বুকে লাগিয়েছে, আব্দুল ওয়াহাব বলছেন আপনাকে চিনি না জানি না, আপনি আমাকে বিহাই বলে বুকে কেন লাগাইলেন? আব্দুল মুত্তালিব বলছেন আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। ও আপনি আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ। তো আব্দুল মুত্তালিব বলছেন ও বিহাই আব্দুল ওয়াহাব, আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে আমি জানতে পারলাম না। আমেনার বাবা বলছেন ভুল কথা, আমি জানি। আপনি জানেন তাহলে কি করে বিয়ে হইল? আপনি জানলেন আর আমি জানলাম না, মানে বুঝতে পারলাম না। আব্দুল ওয়াহাব বলছেন আমি জানি। বললো কি করে? আব্দুল ওয়াহাব বলছেন ও গো আমার বিহাই আব্দুল মুত্তালিব, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আব্দুল মুত্তালিব, কি বলে ও গো ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছরের হয়ে গেছে, আমেনা যুবতী হয়ে গেছে, আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না, আমেনার জন্য কোন রকমের জামাই খুঁজবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে, জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। এই জন্য বিহাই আমি ভালো করে জানি। তো আব্দুল মুত্তালিব বলছে তার জন্য তো আসলাম এত দূর কেন? বলে আসমানের বিয়েটা সবাই মানবে না, তাহলে কি করব? বলে একটা নতুন করে দিন করা হোক, আর যেমন সমাজে বিয়ে হয় তেমন একটা সমাজে বিয়ে পড়াবো। তো আব্দুল ওয়াহাব বলছে ঠিক আছে তাহলে দিন করো। তো একটা তারিখ নির্ধারণ করা হইলো, যেটা হলো জিলহজ্জাদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর দিনটা হলো বাবা সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের দিন কত সুন্দর দিন হচ্ছে বাবা, নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার। নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে।
সব দিকে সোমবার। বাবা গো দিন ঠিক হয়ে গেল, এবার বেটা আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, বিয়ে পড়া হইল। এবার বিয়ে পড়াবার পরে আজকাল যখন সমাজে বিয়ে হয় তো নতুন বউকে আনার জন্য কেউ মারুতি ভ্যান, কেউ টাটা সুমো, কেউ বাস ভাড়া করে, কেউ ট্রেন পর্যন্ত ভাড়া করলে করে কি করে না ভাই। তো আমেনাকে কিসে করে নিয়ে যাবে? আমেনাকে ওই যে 4 জন ব্যক্তি পালকিতে করে নিয়ে যাবে। পালকি বুঝলেন তো? পালকি আজকাল আছে, পালকি আছে, আগে ছিল। ওই চাচারা জানে, যারা বয়স্ক চাচা, আগে যুগের চাচা, তারা ভালো করে জানে। হ্যাঁ, তো আগে 4 জন পালকিতে নিয়ে যাবে। তো ড্রাইভার যখন গাড়ি নিয়ে আসে তো ড্রাইভারই গাড়ি চালিয়ে যায়, তো পালকি যে নিয়ে আসবে ওরাই তো পালকিটা ধুয়ে নিয়ে যাবে। তো আমেনাকে যে পালকিতে চাপিয়ে নিয়ে যাওয়ার জন্য 4 জন ব্যক্তি যেমনই পালকিতে হাত দিতে যাবে, ওইদিকে আব্দুল মুত্তালিব বলছেন, ও দিহাই আব্দুল ওয়াহাব, আমার আমেনার পালকিটা কেটে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আমার বৌমা আমেনা, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছেন, ওটা কথা নয়, আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়। আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। জোরে বলুন। আমেনার বাবা বলছে, আমার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। তো চললাম, কোনো গুনাহ না থাকে। আব্দুল মুত্তালিব বেচারা চিন্তা করছেন, হায় আল্লাহ, মনে হয় আমার বৌমা আমেনাকে এই বছর আর নিয়ে যেতে পারবো না। এখন কার কার পাপ নাই এরকম 4টা লোক খুঁজতে আমাকে 2-4 বছর লেগে যাবে। আব্দুল মুত্তালিব বেচারা টেনশন করছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি একটা সুরাহা করে দাও যেন আজকে আমার বৌমা আমেনাকে আমি বাড়ি নিয়ে যেতে পারি। এই কথা বলতে নেই বাবা, দোয়া কবুল হয়ে গেল। তবে বিয়ে পড়াবার আগে একজন আল্লাহর ফেরেশতা জিবরাইল, উনি বলছেন, আল্লাহ আপনার ওই ব্যক্তিকে যাকে গোসল দিচ্ছে বলছে ওটা আমার আব্দুল্লাহ নবীর আব্বা। আল্লাহ গো আজকে কেন গোসল দিচ্ছে? বলে আজকে আমেনার সঙ্গে বিয়ে হবে। তখন আল্লাহর ফেরেশতা জিবরাইল কি বলছেন শুনালেন। জিবরাইল বলছেন, আল্লাহ গো কোনদিন কোনো কথা বলি নাই আল্লাহ, আজকে একটা কথা বলবো গো আল্লাহ। আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাব আমি জিবরাইল। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছে, আমি যাব বরযাত্রী। বরযাত্রী বলে তো নাকি? ওই যে বিয়েতে কি বরযাত্রী বলে না? বরযাত্রী আমার আল্লাহ বলছেন, এই জিবরাইল এটা কেমন কথা বলছো? আচ্ছা বলুন তো ভাই, ফেরেশতাদের দেখা যায়? একটু জোরে বলুন। দেখা যায় না। ডান ঘাড়ে আছে ফেরেশতা, বাম ঘাড়ে আছে ফেরেশতা, হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফেরেশতাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন ভাবে যাবে বলো? জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন? আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। আমি মানুষের রূপ ধারণ করে যাব। জিবরাইল যখন জবাব দিলেন তোমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল, যাও বরযাত্রী তুমি যাবে তো যাও। তো জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, মিকাইল বলছেন, আল্লাহ আমারও ছুটি হলো, আমিও যেতাম বরযাত্রী। বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাফিল ফেরেশতা বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থাকলো। ইসরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমিও যাব। বলে যা তোরও ছুটি থাকলো। আল্লাহ পাকের 4 জন মুকরর ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা। আর ওইদিকে হুর গিলামান নাম শুনেছেন বাবা? গিলামানেরা হলো পুরুষ জাতি আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন, আল্লাহ ফেরেশতারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বলল তোরা কি করবি? বলছেন, আল্লাহ গো ফেরেশতারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি।
কি বলে ডুলি বিবি বলে না কি বলে আপনাদের पर এগুলা পাক্কাবাদী है तो फिर আলাদা কিছু যদি হয় ডুলি বিবি আর বাপরে বাপরে यार ডুলি বিবি যাবার লেগা হাই রে ঝগড়া দুনিয়ার ঝগড়া যদি কোনো শাশুড়ি বলে দেয় এ বৌমা তোর দেওরের বিয়ে তোকে যাইতে হবে না তুই বাড়িতে থাক তো ওই বৌমা শাশুড়ির দিকে ডাঁড়োকা সাপের মতন ফেনা করে দেখবে হ্যাঁ একটা দেওরের বিয়ে আর আমি যাব এই তো বাবা আমার আল্লাহকে বলছেন কে হুরির আল্লাহ গো ফারিস্তারা ছুটি পেল আমরা কি পাবো না বলে তোরা কি করবি বলে যখন ওরা যাবে বরযাত্রী আমরা যাবো ডুলি বিবি আমার আল্লাহ বলছেন না আমার জান্নাতে সব আছে যা খাবি তোরা খা হুরিরা বলছেন আল্লাহ আমরা খাবো না নেব না যাব আবার তো যাবি কিসের জন্য যাবি বলবি তো বলছেন আল্লাহ গো আমরা যাব জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির উপরে ছিটাবো জান্নাত থেকে কিছু ফুল নিয়ে যাব আর আমেনার পালকির উপরে ছিটাবো আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে দিবই না কোনো মতে হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না আমার আল্লাহ বলছেন বলে হুরিরা আমার জাতকা কি বলে জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কিশমিশ আছে মাছের কলেজা ভাজি আছে যা খাবি তোরা খা হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে কলা আছে কাজু আছে কিশমিশ আছে মাছের কলেজা ভাজি আছে সব কিছু আছে কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না আমার আল্লাহ বলছেন আমার আটখানা জান্নাতে নাই তো কি নাই সবই তো আছে কি নাই হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে সব আছে কিন্তু একটা জিনিস নাই বললো সেটা কি বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে সব আছে কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে পাওয়া যাবে না আমার আল্লাহ বলছে ঠিকই তো কথা আমেনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে আমার আল্লাহ তাআলা বলল ঠিক আছে যখন তোমরা যাচ্ছ তোমরাও যাও ডুলি বিবি যাও ছেড়ে দিলাম ইনারা যাবেন আমার আল্লাহ পাক চারটা ফারিস্তাকে ডাকছেন ও আমার ফারিস্তারা চলে আসো তোমরা যাও আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে যার কোনো পাপ নেই তোমরা যাও মানুষে যে মানুষের রূপ ধারণ করে আর আমেনার পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দে বাবা গো তাই হলো চারজন ফারিস্তা গেলেন আর আমেনার পালকিটাকে নিয়েছেন বাবা যেমন নিয়েছেন বন্ধুরা ওই ফারিস্তাদের কোনো পাপ নেই বাবা গো আমেনার পালকিটাকে নিয়ে মক্কাতে পৌঁছে দিলেন বাবা যেমন মক্কা পৌঁছে দিয়েছেন বন্ধুরা হায়রে আমেনা যেমন আব্দুল মুত্তালিবের বাড়িতে যাওয়া যেমন মক্কা নগর যাওয়া যেমন আব্দুল্লাহর ঘরে যাওয়া বাবা গো ওই আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার হলো এত কথা খুলে বলবো না বাবা আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল হযরতে আব্দুল্লাহ মা আমেনার বাবা গো কপালে একটা চুমা দিয়েছেন বাবা যেমনই চুমা দেওয়া হলো বাবা গো আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমেনার পেটে জমা হয়ে গেল জোরে বলুন আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা ছিল মা আমিনার সঙ্গে ঘর সংসার হলো আব্দুল্লাহর পেশানি থেকে নূরটা মা আমিনার গর্ভে চলে আসলো তার মানে নবী মার গর্ভে জোরে বলো মার গর্ভে চলে আসলো আচ্ছা আপনারা বুঝতে পারছেন ভাষাগুলো না কাউরি অসুবিধা হয়েছে যাদের অসুবিধা হয় না একটু হাত তুলেন তো ভাই যাদের অসুবিধা হয় না একটু হাত তুলেন তার মানে এখনো কিছুটা বুঝেনি বুঝেন আপনার হাড্ডা হাড্ডি হয়ে বৈশা আছেন একটু উত্তর হ্যাঁ করবেন তো ভালো লাগবে কেমনই করছেন মনে হয়ে যায় 15 দিন থেকে জীবনী করছে 15 দিন মোটামুটি আজকে 20 দিন থেকে বেরিয়েছি 20 দিনের মধ্যে মনে হয়েছে এইখানে সব রকম পেয়ে গেল মন মরা হয়ে বৈশা আছে একটু টাটকা হয়ে থাকেন বলবেন হ্যাঁ বক্তা যখন বলবে আপনারা টানা টান উত্তর দিবে তাহলে না একবার মোহাব্বতে বলে দিন তো সুবহানাল্লাহ আর চাদরগুলো মুখ থেকে সরিয়ে নেন চাদর থাকলেই জ্বালা
চাদর গলা সরিয়ে রাখেন, বাড়ি থেকে যখন আসবেন কালকে মাথায় টুপি দিবেন আর পাঞ্জাবি পায়জামা পরে এখানে এসে বসবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, ওই তো এরকম হইলো আপনাদেরকে হ্যাঁ হুনা কিছু কইছে না, বুঝতেও পারছি না, কারণ একটা মাওলানা সাহেব উঠে বলছে ওই গোসলের ফরজ কয়টি, কেউ বলতে পারে না, কেউ পারে না। মাওলানা সাহেব ভাবলো হাই রে কোনটা আসলাম, কেউ পারে না, তো পিছন থেকে একটা 3 ফুটিয়া বাচ্চা বলছে আমি জানি, বলে কয়টি, বলে 3টি। তো মাওলানা সাহেব বলে যে পাইরেছে, তো কি করে বাবা, বলছে গামছা সাবুন আর লুঙ্গি। ও আর কি কইবে, যাই হয়েছে পাইরেছে, তার ভুল হোক আর যাই হোক হয়েছে, তো একটা এই হলো অবস্থা। তো মা আমেনার গর্ভে আমার নবী চলে আসলেন বাবা, আর যেমনই আমার নবী আসলো, আহ সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, জীবনী কাকে বলে এবার শুনে। মা আমেনার গর্ভে আমার নবী চলে আসলেন। স্বামী স্ত্রীর ভালোবাসা মাত্র 2 মাস, স্বামী স্ত্রীর ভালোবাসা মাত্র 2 মাস। মা গো একটু শুনেন মা, আমি জানি আপনারা মন দিয়ে জীবনী শুনেন, আপনারা মন দিয়ে শুনেন। খালে হযরতে আব্দুল্লাহ আমিনার সঙ্গে বিয়ে করলেন, 2 মাস ঘর সংসার হইল। 2 মাস কি বলে, নবী মার গর্ভে 2 মাসের যখন আব্দুল্লাহ একদিন দেখছেন উনার, আচ্ছা আগে বলেছিলাম আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম ভাই, একটু জোরে বলুন কটা বলেছিলাম। সব থেকে ছোট্ট বেটার নাম কি, সব থেকে বড় বেটার নাম কি, মনে নেই, তার মানে বলিনি আমি, যদি কোনো বক্তা বইলে থাকতো সেটা একটু জিজ্ঞেস করলাম, তো বলেনি। বড় বেটার নাম হলো হারিস। কি নাম, সামনে বছর মনে থাকবে তো, হ্যাঁ হারিস। বাবা গো একটু মনে রাখেন জীবনীগুলো, তাহলে হবে। এমন করে মুখস্থ করেন যাতে পরের বছর কোনো বক্তাকে না ডাকতে হয়, আপনারা উঠে যেন জীবনী করতে পারেন। কত টাকা দিবেন? 3 বছরই আমাকে ফোন করেছে, এটা আমি ভালো করেই জানি। এই গ্রাম থেকে যখন 3 বছর আগে গিয়েছিলাম, তো 3 বছরই আমাকে ফোন করেছে, হুজুর আসতে হবে। আমি যাবো না ভাই, সময় নেই। তো কত বক্তাকে ডাকবেন, টাকা তো দিতে হয়েছে। আপনারা উঠে জীবনী যেন করতে পারেন। আর রহিমের বাপ যখন উঠে জীবনী করবে, তো গোটটা সব চলে আসবে। হ্যাঁ বাপরে, আমার এই গ্রামের রহিমের বাপ জীবনী করছে, যাবো না কেন, এ হলো ব্যাপার। বেরাদার বন্ধুগণ, নবী যখন মার গর্ভে মাত্র কয় মাসের, 2 মাস, আব্দুল্লাহ একদিন দেখছেন উনার 9 জন দাদা